করতে পারো কিনা। জীবনে একটা দিন যদি আল্লাহর খুশি করতে পারো, এই 10টা দুনিয়ার সমান একটা জান্নাত তোমার জন্য দলিল হয়ে যাবে। ও আমার কলেজের বন্ধুরা, রুমের মধ্যে বসে না থেকেই মাহারা ইলিয়াসুর রহমান জিহাদের মাঠে বসিয়া যাও। হতে পারে এটা তোমার সাথে আমার জীবনের শেষ দেখা, আর কোনদিন তোমার সাথে আবার দেখা নাও হতে পারে। কিন্তু দুনিয়ায় সবচাইতে বড় মেডিসিনের নাম হলো দোয়া। কি নাম? জোরে করো, আরো জোরে। আর মুসাফিরের দোয়া ডাইরেক্ট কবুল হয়, ঠিক না বেটি? আমি আমার জীবনের শেষ যেদিন আমার মার সাথে জীবনের শেষ দেখা, আমি একটু পরে মুসাফির হয়ে যাব। কারণ আমার বাড়ি থেকে আমার মাদ্রাসা পর্যন্ত যেতে হলে মুসাফির হয় মাঝখানে। আমার মা আমাকে বুকের মধ্যে নিয়ে দুটো সুমা দিয়ে বলছিল, ইলিয়াস একটু পরে তুই মুসাফির হয়ে যাবে, তুই তো নাবালেগ, তোর পরে কোনো শরিয়াতে কোনো ফরজ হয় নাই। আমার মা আলেমের মেয়ে ছিলেন, তালবে আলিম বাবা দিরা। আমি জানি তুমিও গরিবের সন্তান, তোমার বাবা অটো রিক্সা চালাইয়া তোমার হেফজখানায় পড়ায়। এই কলেজের বন্ধুরা, ভার্সিটির বন্ধুরা, তোমার বাবা হয়তো নীলফামারীতে, কিশোরগঞ্জ, তারাগঞ্জ, পাগলা ফিরে তোমার বাবা ইটের বাটায় কাজ করে তোমার পয়সা দেয়া কলেজে পড়ায়। বাবার একটা বাটন ফোন চালায়, তোমার 30,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনে দিছে। আমার ছেলের বন্ধুরা খারাপ বলে, কেন তুই একটা বাটন ফোন চালাস কে? বাপ ইটের বাটায় কাজ করে তোরে বাটন ফোন না দিয়া অ্যান্ড্রয়েড সেট কিনে দিছে, স্মার্ট সেট। যাই শীতের মৌসুমে তুই ভালো জামা গায়ে দিস, তোর বাবা একটা সেরা চাদর গায়ে দিয়া তোরে স্কুল কলেজে পড়ায়। বাবার ঋণ কোনোদিন শোধ করতে পারবি না। যদি বাবার ঋণ শোধ করতে হয় ছাত্র জীবনে পারবি, চাকরি জীবনে কোনোদিন পারবি না। কেন পারবি না জানো? চাকরিটা পাওয়ার সাথে সাথে বাপ মায়ের কথা ভুলে যাবি, বোর কথা শুনতে থাকবি। কথা বল না কেন? তখন মা বাবার হক আদায় করতে পারবি না, দোয়া করার টাইম থাকবে না। তো কলিজা রুমের মধ্যে শুয়ে না থেকে এই মা হারা ইলিয়াস রহমান জিহাদের মাঠে ব। আমি আল্লাহর কসম করে বলছি, দুনিয়ায় যদি কোনো একটা মাঠে বসে কারো এক ফোঁটা চোখের পানি পড়ে, সে কলেজের হোক আর মাদ্রাসার হোক, দুনিয়ার সবাই বেইমানি করবে, চোখের পানি কোনোদিন বেইমানি করবে না। আমিও গরিবের ঘরের সন্তান, আমার ছেলে মেয়ে বলবে আমি বড় লোকের সন্তান, কিন্তু আমি বলবো আমি গরিবের সন্তান, আমি ফকিন্নির পোলা। আমার বাবা আমার 100 গ্রাম কেরাসিন তেল কিনে পড়ার মতো তৌফিক আমার ছিল না। আমি কারেন্টে পড়ি নাই, আমি হেরিকেনে পড়ছি, তেলে পড়ছি, কেরাসিনে। আমি জানি লেখাপড়া করতে কত কষ্ট, গরিবের ঘরে জন্ম নিয়া। আমার কলেজের বন্ধুরা, আমি জানি তোমাদের সাথে যে আবু সাইদ চলাফেরা করতো, আবু সাইদের বন্ধুরা যারা আছো, ক্লাস ফ্রেন্ড আছো, সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত আবু সাইদের স্মৃতি তোমরা বলতে পারবা না, কারণ তোমাদের সামনেই সে শহীদ হয়েছে। কথা ঠিক না বেটি? কারে কেমনি কেমনি বলবো তোমরা? শুধু আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলবেন। আমি দেখতেছি সামনে যারা বসছেন, আমার দাড়ি বাঁকা বাজানদের চোখের মধ্যে পানি। এই যে আল্লাহর এক পাগল আশিকে রাসূল, চোখের মধ্যে পানি কেন জানেন? দিলের মধ্যে যখন রাসূলের ইশক, মা বাবার কথা মনে করে কলিজায় ধাক্কা লাগে, তখন পৃথিবীতে কাউকে বলতে হয় না তুমি কাঁদতে থাকবি, এমনি তার অন্তর থেকে কান্না বের হতে থাকে। আর যাদের অন্তরের পানিগুলো চোখ দিয়ে প্রবাহিত হয়, আল্লাহর কসম, তার গুনাহ বরফের চাকার মতো গইলে চোখ দিয়ে বাইর হয়ে যায়। কিবা হবে সঙ্গে তোমার মরণে, কিবা হবে সঙ্গে তোমার কাফনে, কিবা হবে সঙ্গে তোমার মিজানে, কিবা হবে সঙ্গে তোমার কবরে। আল্লাহ, আপনি তাকায় দেখেন আপনার পাগলগুলি কান্দে,
এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই রে। এই গভীর রাত্রে এই আবু সাইদ চত্বরের এই মডার্নের রংপুরের ঐতিহ্যবাহী একটা জায়গা, এই মডার্নের চত্বরে বসে যাদের চোখের পানিগুলো অজরে ঝরতেছে, এদের চোখের পানি হয়েছিল, এদেরকে মাফ করে দাও। এদের সন্তানগুলাকে অনেক বড় আলেম অথবা হক্কানি কুতুবে রব্বানি কলেজে পড়লে তাদেরকে আদর্শমান একটা সন্তান বানায় দাও আল্লাহ। এদের জীবনকে তুমি সুন্দর করে দাও। বলেন তো আল্লাহু আকবার। এই বাংলাদেশ সবচেয়ে আদর্শমান বাংলাদেশ হবে যেদিন বাংলাদেশ থেকে দুর্নীতি দূর হয়ে যাবে। কথা কর না কেন? ডক্টর ইউনূস ইসলামী আন্দোলন ছাড়া সব দলের এক একজন দুইজন করে নিয়ে আমেরিকা সফরে গেছে, গেছে না? ইসলামী আন্দোলন ছাড়া গেছে। শুধু দুঃখের বিষয় আমার বলতে হয়, আরে ভাই আপনার সাথে আমার দুশ্মনী থাকতে পারে, সে যে দলেরই হোক, আমার দেশের লোক তারা ওই দেশের ইনভাইটেশন লেটার পাওয়ার পরে গেছে, তাদের কপালে ডিম মারা হয়েছে। এটা হলো আমার দেশের কালচার। কথা বলেন না কেন? ভাগ্য ভালো ইসলামী আন্দোলনে কেউ যায় নাই, গেলে এগো কপালে ডিম খাওয়া লাগতো। এই কথা বল না কেন? এটা কি প্রতিশোধ বলে না হিজলা গোকাজ বলে? এটা হিজলা গোকা। কথা বল না কেন? তোর হাত পা বাইন্ধে কাছে পাইতে বাড়ির সামনে দুটো ভুষা দিয়ে দিলাম। দুঃখ লাগে, দুঃখ লাগে। এই দেশ থেকে হিংসা বিদ্বেষের রাজনীতি কবে বিদায় নিয়ে যাবে? কবে নবীর আদর্শের রাজনীতি এই দেশে চালু হবে? কথা ঠিক না বেঠে? জানি না সেই সোনালী সদিন আর আসবে কিনা। এই আপনাদের জানা আছে রংপুরের ভাইরা কোরআন হাদিসের দিক তাকাইলে আপনারা তো আমাকে বকবেন। কথা যেদিকে বলবো এক দলের ঘাড়ে পড়বো, পড়লে কিছু আসে যায় না। এখন বাংলাদেশ হলো ইসলামের বাংলাদেশ, এখন বাংলাদেশ হলো ইসলামী রাজনীতির বাংলাদেশ। এই আশা প্রত্যাশা বুকের মধ্যে ধারণ করে বসে আছি। ইসলামী স্টেট আল্লাহ কবে কায়েম করাবে? তবে এই দেশে ইসলামী স্টেট কায়েম হবে ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করেন। বলেন তো আল্লাহু আকবার। যদি কোন জালিম, কোন ডিক্টেটর, স্বৈরাচার কখনো আমাদের সামনে রুখে দাঁড়ায়, ইসলামের বিরুদ্ধে কথা বলে, দাঁত ভাঙা জবাব দিতে রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহকে দোয়া আপনাদের হেরা। আল্লাহ হায়াতে বরকত দান করেন। কি গরমের চোটে কি আপনারা খুব দুর্বল হয়ে গেছেন? তাকবীরের আওয়াজ যেভাবে আসতেছিল আমি মনে করে ভাবতেছিলাম মনে হয় আপনারা দুর্বল হয়ে গেছেন। দুর্বল হলে চলবে না। বাংলাদেশে আর দুর্বলের কোনো কাজ নাই। লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, রংপুরের মুসলিম, রংপুরের মুসলিম, দিন ইসলাম, দিন ইসলাম, লিল্লাহে তাকবীর। যদি কখনো এরকম ভাবে ইসলামী দলগুলা তাকবীরের ধ্বনি দিয়া, তবে সবচেয়ে বেশি আনন্দ লাগছে আমার, যেটা কোনোদিন দেখি নাই, ঢাকা বিশ্ববিদ্যালয় দাবিতে নারায়ে তাকবীরের ধ্বনি যেভাবে বেজেছে, এই ভিপি হওয়ার পরে প্রত্যেকটা উলামা একরামের অন্তর কেড়ে নিয়েছে। কথা ঠিক না বেঠিক? যেখানে মদ জুয়া ওপেন ছিল সেখানে তাকবীরের ধ্বনি দেয়া কি মনে করলেন আপনি? আরে তারা নামাজ পড়ুক বা না পড়ুক পরের ব্যাপার, ছাত্ররা নামাজ ঠিক মতো নাও পড়তে পারে, কিন্তু ওই হলের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে জায়গায় নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে তারা এমন ভাবে উচ্চারিত করেছে, প্রত্যেকটা উলামা একরামের কলিজার মধ্যে তাদের স্থান কেড়ে নিয়েছে। বলেন তো আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনে প্রথম তাকবীর দিয়েছে মক্কায়। এই তাকবীরের ধ্বনি কিন্তু বিশ্বনবী প্রথম দেয় নাই। প্রথম তাকবীরের ধ্বনি দিয়েছে হযরত ওমর। কে দিয়েছে? জোরে। ওমরের উত্তরসূরি হইতে চান কি চান না? মাহফিলের মাঝখান থেকে একটা মর্তে মুজাহিদ দাঁড়ায় যাবা ওমরের মতো। রেডি আছো? ইনশাআল্লাহ। ওমরের জীবনে প্রথম তাকবীর দিয়েছিল
কার সামনে জানেন? উতবা বিন রুবিয়ার সামনে। যে উতবা বিন রুবিয়া ছিল তখন মক্কার জাতিসংঘের চেয়ারম্যান। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? এক চাচা আগ করে রয়েছে। এই জাতিসংঘের চেয়ারম্যান মনে মনে ভাবে এই জামানায় আছে না, মাইকটা আর একটা আওয়াজ বাড়ায় দে ভাই, তোর কিছু বললেই তো আবার মিডিয়া লাগে ছেড়ে দেবে, মাকে মাইকেলার লাগে দুর্ব্যবহার করে। কি যে বিপদে আছি, তোরা সার্ভিস খারাপ দিবি, কিছু বলতে গেলে আবার মিডিয়া আছে না, হলুদ মিডিয়া, এরা তো খালি আমাকে বাস দেওয়ানের লেগে ঘুরে, পয়সা কামানোর ধান্দা, কোনটা ছাড়লে পয়সা কামাইতে পারবে। আমি যে বাস খাবো দিকে তাকায় না, এই জন্য ওর সাথে দুর্ব্যবহার করা যাবে না। দুলাভাই কই, দুলাভাই একটু বাড়া, আমার দুলাভাই তোর লাগে বন্দি মনে, তবু তুমি একটা সুন্দর কর, কারণ আমরা ডেলি মাঝে আর একটু ভেজ বাড়া, টন বাড়া, এই তো ও তুই মাজা গাইরে দিয়ে পারিস, চেহারা তো অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ, খুব ভালো মানুষ তুই, আল্লাহ তোরে নামাজি বানায় দে। ওয়াজে যখন আসছো আল্লাহ জান তোর 5 ওয়াক্ত নামাজি বানায় দে। ওয়াজে যখন আসবে একটা টুপি লইবি, টুপি আছে না পকেটে, ওর একটা টুপি হলার দিত, ও আমার ওয়াজে দেখ দেখ আলেম কারে দেখছ, তার নিজের মাথা টুপি খুলে ওরে দিয়ে দিছে, এরে বলে আলেম মুদারতা, জোরকান মারহাবা। আল্লাহ একজন আলেমের, একজন বুজুর্গ টুপি যখন ওর মাথায় উঠছে, ওরে তুমি ওলি বানাই দিও, ওর কোনো মাইক যেন গানে ঝাঁকা নাকায় না যায়। ব্যবসার খাতিরে যাবে, আরে অনেক ব্যবসায়ী আছে বেটা মাইক চালায়, সে কোনোদিনও গানে মাইক দেয় না, জানাস বেটা, বহুত আছে ঢাকা শহরে, কথা ঠিক না বেঠিক? আপনাদের রংপুরে অনেক মাইক আছে দেখবেন, সে দোকানে বয়ে থাকে, মাগার গানের মধ্যে ডিজির মধ্যে কোনোদিনও মাইক বাড়া দেয় না। আল্লাহ এদের বরকত দান করেন, আলহামদুলিল্লাহ বলেন। তো তাকানের দিকে সর্বপ্রথম তাকবীর কে দিয়েছে? ওই এক চাচা ভুলে গেছে গা, কে? লিল্লাহে তাকবীর। যারা দাঁড়ায় আছেন আসবেন, একটু আহেন, আপনার লোক আমি বন্ধুত্ব করি দেন, ঠ্যাং একটা সেগাই দিয়ে গাড়াই দিচ্ছে, চিন্তা করতেছে হুজুর যদি আবার সব খুলে মুলে রেখে দেয়, কিচ্ছু রাখবো না, আহেন আপনার লোক আমি প্যান্ট খুলে দিই, আর একজন প্যান্ট টানতেছে, থাকবো কি পারবে, এদিকে আয় হনে মগাই দিকে আয়, যে ওয়াল ধরে গাড়াই দিচ্ছে আপনার। আল্লাহ যারা আমার আওয়াজ শোনার পরে প্যান্ডেলের ভিতরে বসবে, তারে আর আমার সাথে একসাথে জান্নাত নসিব করবা। আল্লাহ এলাকার বড় বুজুর্গ জুম্মাপাড়া মাদ্রাসার হুজুরের সাথে তুমি জান্নাত নসিব করবা। আল্লাহ এলাকার সবচেয়ে বড় বুজুর্গের সাথে তুমি তাকে সাক্ষাৎ করাই দিবা। আল্লাহ আমার কলেজের বন্ধুদেরকে তুমি ভালো রেজাল্ট করার তৌফিক দান করবা, এদের বাবা মায়ের মুখ উজ্জ্বল করার তৌফিক দান করবা। আবু সাইদের মা বাবা যেরকম সম্মান পায় বাংলাদেশে, এরকম সম্মানের অধিকার বানায় দিবা। এবার আমার সাথে বলেন, তাকবীরের ধ্বনি প্রথম কে দিছে? তাকবীরের কথা কোরআনে আছে না নাই? ওসি প্রদীপ নামে একটা বদমাইশ ছিল না, ও কি বলছিল মনে আছে? হ্যাঁ, ওর নাম কি, যে তাকবীরের বিরুদ্ধে কথা বলছিল? প্রদীপই তো ওর নাম না, হ্যাঁ প্রদীপ। এই বদমাইশ বলছিল যে তাকবীরের ধ্বনি দিলি মনে হয় এটা জামাত ইসলাম ছাত্র শিবির, এটা পাকিস্তানে আওয়াজ বলছিল না? হ্যাঁ, তোর কপালে জুতার বাড়ি, এখন তুই কই? তাকবীরের ধ্বনি এখন কলেজের, স্কুল কলেজের, ভার্সিটির দাবিতে বাজে। আগে রাস্তায় দিলে তোরা বলতি এটার বিরোধিতা করতি, এখন দেখ যেখান থেকে নাচ গান বাদ্যযন্ত্র বাজত, সেখান থেকে আমার মাহবুবের কোরআনের আওয়াজ, ইসলামী সঙ্গীতের আওয়াজ, তাকবীরের আওয়াজ যেখান থেকে আবিষ্কৃত হয়, এখন মনে হয় কোরআনের মধুর সুরও একদিন ওখান থেকে ভেসে আসবে। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। কোরআনের আওয়াজ সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় উচ্চারিত, আপনারা চান না? সবাই চান। মাহফিলে মাঝখান থেকে একজন তাকবীরের ধ্বনি দিয়ে দেখাই দেন তো, কে কে চান? লিল্লাহে তাকবীর দিয়ে দেখাই দেন তো। আল্লাহ কবুল করেন, জোরে না আমিন। তাকানোর দিকে হযরত ওমর দেখলেন উতবা বিন রুবিয়া কাবা ঘরের সামনে দাঁড়ায় আছে। ইন্দিমি টাইমে বিশ্ব নবীর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কথা কই আপনার সাথে। কি? আমি যখন ইসলাম কবুল করেছি, আর 1 সেকেন্ডও দেরি করা যাবে না। আল্লাহ যদি সত্য হয়, কোরআন যদি সত্য হয়, ইসলাম যদি সত্য হয়, আমি ওমর খাত্তাবের বলে আগে ছিলাম জানোয়ার, প্রতিদিন আমি মদ দিয়ে গোসল করতাম। নাউজুবিল্লাহ, বাচ্চা যে কই আমি ওমর
প্রতিদিন আমার বন্ধু বান্ধব রে ওই জামানার এই জামানার লক্ষ লক্ষ টাকার মদ খাওয়াইতো ওমর। এই জামানার লক্ষ লক্ষ টাকা। এই মুসলমানের পোলা ওমর যদি এই জামানার লক্ষ লক্ষ টাকার দামি দামি মদ খাওয়াইতো তার বন্ধু বান্ধব রে, কেন খাওয়াইতো জানেন? শুনলে আপনার মাথা হিট হয়ে যাবে। মদ খাওয়াইতে এই জন্য, মদ খেয়ে মাতলামি করবি, মোহাম্মদ যখন নামাজে দাঁড়াবে তার সামনে যে নাচবি গান গাবি যেন মোহাম্মদের নামাজে ডিস্টার্ব হবে, এই জন্য ওমর মদ খাওয়াইতো। নাউজুবিল্লাহ বলেন না? মদ খেয়ে মাতলামি করে রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করবি, মোহাম্মদের যে সাহাবীগুলি আছে ধরে ধরে মারবি। হঠাৎ করে হযরত ওমর বলে দিলেন, এই মারামারি আর কাটাকাটির দরকার নেই, একটা কাজ কর, ডাইরেক্ট মোহাম্মদকে মাইরি ফেলা। আল্লাহ নাউজুবিল্লাহ যারা আসতে বলছে বাড়ি ঘর তুমি চিনো, নাউজুবিল্লাহ আসতে বললে সবই দুর্বল হয়ে যাবে। টাকার দিকে কারে মারতে কয়? পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, যার সামনে কোরআনে কি বলেছে আমি আয়াত দুইটা পড়ি, যে আয়াত দুইটা আমার খুতবার শুরুতে পড়ছি, পড়ি। আল্লাহু আকবার বলবেন তো? দেখেন কারে মারতে চায়। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। এমন একটা মানুষের কল্লা কেটে ফেলাইতে চায়, দুনিয়ার থেকে খতম করতে চায়, যে একবার চন্দ্রের দিকে তাকাইলে গোলাপ ফুলের মতো চন্দ্রটা তার সাথে খেলা করে। একবার হাতের ইশারা দিল, ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কামার, কোরআনে আল্লাহ বলেন সূরা কামারের মধ্যে, এই একবার হাতের ইশারা দিলে চন্দ্র দ্বিখণ্ডিত হইয়া দুই দিকে পড়ে যায়। সূর্যের দিকে তাকাইলে সূর্যের আলো নিভে যায়, তার কল্লা উড়াই দিতে যায়। তাহলে বোঝা গেল কোরআন শরীফের বিরুদ্ধে, কোরআন শরীফের পক্ষে কথা বললে, ইসলামের পক্ষে কথা বললেই মানুষ তাকে মেরে ফেলতে চায়। কথা ঠিক না ঠিক? শেখ হাসিনার সবচেয়ে বড় ভুল হয়েছে আলেম ওলামার সাথে দুশমনি করে। তাকালে দিকে ইসলামের বিরুদ্ধে যারাই লড়ছে ওরাই মরছে। সত্য না মিথ্যা? ওমর ইসলামের বিরুদ্ধে লড়ে, মদ খাওয়ায়, লাখ লাখ টাকার মদ খাওয়ায় বাক্কা শহরের মধ্যে। তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম ছিল বাক্কা। কি নাম? ইন্না আওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। এখনো পর্যন্ত এই আয়াতটা কাবা ঘরের দরজায় রুকনে আমিনের উপরে লেখা। আমি যতবার, এই যে গত সপ্তাহে, এই সপ্তাহের আগের সপ্তাহ জুমা পড়ছি মক্কায়, এই আয়াতটা আমি একবার দুইবার না কত সোবার পড়ছি আমি নিজেও বলতে পারি। এই শহরটা পৃথিবীর সর্বপ্রথম শহর। আল্লাহ কোরআনে বলে ইন্না আউয়ালা বাইত, এটা সর্বপ্রথম ঘর। এর আগে পৃথিবীতে কোনো ঘর ছিল না। মারহাবা বলেন, আরো জোরে বলেন। এই কাবা ঘরের সামনে মদ খাইতো, ন্যাংটায় নাচতো। কেন নাচতো? মুহাম্মাদের ইসলাম দিন কায়েম করতে যেন ডিস্টার্ব হবে। যারা ইসলামকে কায়েম করতে ডিস্টার্ব করবে মনে করেন ওরাই একদিন খতম হয়ে যাবে। আপনি বিশ্বাস করবেন না, আবু জেহেলের বংশে একটা লোক পাইছে নাই। আমার নবীর বংশের লোক এখনো আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে। আবু বকরের বংশের লোক এখনো আছে না নাই? ওমরের বংশের লোক আছে না নাই? হালাকি উতবা সাহেবের বংশের একজন। আলহামদুলিল্লাহ বলেন। এর দ্বারাও যদি শিক্ষা না হয় জানি না কবে হবে আমাদের হেদায়েত। যেরকম মারহাবা। দারুন নাদওয়ার ভিতরে পরামর্শ হয়ে গেল, আগামীকালকে সকাল 10টার থেকে 11টার মধ্যে মুহাম্মাদের কল্লা উড়াই দেওয়া হবে। 168 জন বেঈমান এক জায়গায় বসে
তার ভিতরে সভাপতি হলো উতবা বিন রুবিয়া। কি নাম? যে উতবা বিন রুবিয়ার সামনে সর্বপ্রথম ওমর তাকবীর দিয়েছিলেন। টাকার দিকে কোন দিকে ঘাটটা ঘুরায় না, বুখারীতে আসছে 165 থেকে 68 জন বেঈমান দারুন নাদুর ভিতরে মিটিং এ বসছে সংসদে। সংসদে কি উপস্থাপন হবে? আগামী কালকে 11টার ভিতরে মুহাম্মাদের কল্লা উড়াই দিব। কে পারবা? সভাপতি হলো উতবা বিন রুবিয়া, প্রধান অতিথি হলো আবু জাহিল্লা, সাহেবা হইতেছে তাদের পরামর্শদাতা, উদ্বোধক হলো উমাইয়া ইবনে খালদ, আর মিটিং এর কলকারী আহ্বায়ক সে হইতেছে উতবা বিন রুবিয়ার পোলা উমাইয়া। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? সব কর্মকাণ্ডকে নস্যাৎ করে দিতে পারে কে? আল্লাহ। আসতে বলেন না, কে পারে? আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সব চক্রান্তকে ধূলিসাৎ করে দিতে পারে কে? তাকানে দিকে সবাই বসছে মিটিং এ, পরামর্শ হলো মুহাম্মাদের কল্লা কে কে কাটবা? কয় একা তো সম্ভব নয়, সব দলের লোক এক একজন করে থাকবো। এখানে 12টা গোত্র আছে, 12 জন যুবক থাকবো, মুহাম্মাদের কোপ দিব একজনে, আর বাকি কয়জনে কোবাইয়া ফানাফিল্লা করবো। এর ভিতরে কে কে আছে? পরামর্শের ভিতরে সভাপতি সাহেব বলতেছে তোমরা বলো কে পারবা প্রথম মুহাম্মাদের কল্যাণ করে কোপ দিতে?